আল্লাহ রাব্বুল আলামিন মানে যারা খালিস মুমিন তাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। দেখুন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন। মুমিনদের জান এবং মাল খরিদ করেছেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তার মানে আমরা যে জিনিসটা দিচ্ছি এটা কিন্তু ক্ষণস্থায়ী। তার মানে আমাদের জীবন ক্ষণস্থায়ী, সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু বিনিময় যে জিনিসটা আল্লাহ তাআলা দান করবেন সেটা কিন্তু চিরস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। তো এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল খরিদ করেছেন জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিনদের একটা পরিচয় হলো তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। তারা কি করে? তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদ করে। জিহাদ এত বড় একটা অস্ত্র যে কাফেরদের কাছে আজ পর্যন্ত এর মোকাবেলা করার কোনো অস্ত্র আবিষ্কার হয় নাই। অস্ত্র থাকলেই কিন্তু যুদ্ধ করা যায় না। কয়েকদিন আগে আমরা দেখলাম কত মানে কি বলা হয়, হুঙ্কার ছাড়া হলো আমাদের কাছে এই আছে সেই আছে, যুদ্ধ শুরু হওয়ার আগে সব শেষ। একজনে বলছে যে ভাই, বান্দরের হাতে যদি ক্লাশনিকোভ আপনি দেন AK-47, তো ও কি চালাবে? ও তো ওইটা নিয়ে কত সময় নাচানাচি করবে। তো ওদের অবস্থাও তাই। যুদ্ধ শুরু হওয়ার আগে সব শেষ। বুঝে আছে কথা? তো জিহাদ এমন এক মানে ইবাদত যে এই জজবার মোকাবেলা করার কোনো অস্ত্র কাফেররা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আপনার অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় কিসের দ্বারা? ঈমানী শক্তির দ্বারা যুদ্ধ হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমানরা ইরান যখন দখল করলেন, তখন কিন্তু ইরান নাম ছিল না, তখন নাম ছিল মুলকে ফারিস। আমরা বাংলায় লিখতাম পারস্য। এটা 1935 সালের কথা। 1935 সালে এই নাম পরিবর্তন করা হয়েছে। রেজা শাহ পাহলভী যখন ক্ষমতায় ছিলেন তখন নাম পরিবর্তন করা হয়েছে। আগে নাম ছিল মুলকে ফারিস, আমরা বাংলায় লিখতাম পারস্য। তো এখন ওই সময়ের যিনি সম্রাট ছিলেন, পারস্য সম্রাট, তার দরবারে একজন সাহাবী যাচ্ছেন মানে সন্ধি চুক্তি করার জন্য। তো এখন সাহাবীর হাতে একটা তলোয়ার, ওই তলোয়ারের হাতলটার এক জায়গায় ফাটা, তো ফাটা জায়গাটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছেন। তো রাজ দরবারে যখন যাচ্ছেন তলোয়ার হাতে, প্রহরীরা তাকে বাধা দিয়েছে, আপনি সামনে যেতে পারবেন না, তলোয়ার এখানে রেখে যেতে হবে, তারপরে আপনি সামনে যাবেন। এটাই হলো আমাদের দেশের নিয়ম। ওই সাহাবী বললেন যে আমি মানে তলোয়ার রেখে, আমার অস্ত্র এখানে রেখে আমি রাজার সামনে যেতে পারি না, আমাকে এই অবস্থায় যাওয়ার অনুমতি দাও, নতুবা আমি এখান থেকে ফিরে গেলাম। প্রয়োজন তোমাদের, আমাদের প্রয়োজন না। তো এরপরে ওই প্রহরী ওই সাহাবীর তলোয়ারটা হাতে নিয়ে খুব ব্যঙ্গ করে বললেন যে এই তলোয়ার নিয়ে আসছো তোমরা আমাদের দেশ দখল করতে, একখান তলোয়ার, তাও আবার ফাটা, কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছো। ওই সাহাবীর নাম ছিল রিবঈ ইবনে হিরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত রিবঈ ইবনে হিরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি শুধু তলোয়ারটাই দেখলে, ভাঙা হাতলটাই দেখলে, কিন্তু এই হাত তুমি দেখো নাই। যখন যুদ্ধ শুরু হবে তখন বুঝতে পারবে। তো অস্ত্র থাকলে যুদ্ধ করা যায় না। কত কি বলা হয়, গর্ব করা হয়েছিল যে আমাদের কাছে S-400 আছে, পাকিস্তানের কাছে নাই। যুদ্ধ শুরু হওয়ার আগে পুরো সিস্টেমটাকে জ্যাম করে দিয়ে হাইপারসোনিক মিসাইলের এক আঘাতে পুরো S-400 শেষ। গর্ব একেবারে মাটির সাথে মিশে গেছে। তো অস্ত্র থাকলেই যুদ্ধ করা যায় না, ঈমানী শক্তি দিয়ে যুদ্ধ করা হয়। বুঝে আছে কথা? এজন্য বলি যে জিহাদ এমন এক অস্ত্র, এই অস্ত্র মোকাবেলা করার কোনো মানে কি বলা হয় বিকল্প অস্ত্র আজ পর্যন্ত কাফেররা আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না।